আপনি চাইলেই কিন্তু এই সন্তানের পিতা আমি হতে পারি। জানোয়ার কথাকার, হ্যাঁ এই ছিল তোর মনে? তাই বলতেছি কি, আমার এই দুটি হাত আপনার গায়ে তোলার আগে সময় আছে, এখনো সম্মান মতো বাড়ি থেকে বের হয়ে যান। এটা আবার কার নাম্বার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আঁকি ভাবে কথা বলতেছেন? জি আমি আখি বলছিলাম। আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি জাকির কথা বলছি। জাকির? কোন জাকির? প্রবাসী যে জীবন ভাই থাকে। ও আচ্ছা আচ্ছা, আপনি তার রুমমেট না? হ্যাঁ জি। হ্যাঁ বলুন ভাইজান। ভাবি, একটা দুঃখের কথা বলার কথা ছিল। দুঃখের কথা মানে? কি দুঃখের কথা? কি হয়েছে ভাইজান, আমাকে খুলে বলুন। ভাবি, মনটাকে শক্ত করেন। মনটাকে মনটাকে শক্ত করব মানে? আপনি কি বলতে চাচ্ছেন? জীবন কোথায়? জীবন ঠিক আছে তো? ভাবি, আপনি অধৈর্য হবেন না। আমাদের এখানে একটা দুর্ঘটনা হয়ে গেছে। রোড অ্যাক্সিডেন্টে জীবন ভাই আর আর পৃথিবীতে নেই। আমি তো বিশ্বাস করি না। হ্যাঁ চাচিমা, আমি যেটা বলছি এটা সত্য কথা বলছি। আম্মা, জীবনের কিছু হয়নি। উনি মিথ্যা কথা বলেছে, আমি এটা বিশ্বাস করি না। জীবন আমার সাথে রাতেও কথা বলছে আম্মা। তুমি এত সর্বনাশ করলে কি আমার? আল্লাহ গো, তুমি আমার এত বড় সর্বনাশ করলে। আমার একমাত্র চাওয়াল ছিলে, তুমি সেই চাওয়ালটাকে কেড়ে নিলে আল্লাহ। জীবন আমাদেরকে রেখে চলে গেল। আমার সন্তানের কি হবে? আমার সন্তানকে জীবন না দেখে এই জীবন দুনিয়া ছেড়ে চলে গেল। তোর জন্য, তোর জন্য আমার সওয়াল মিটে গেছে। তোর এই সন্তানের জন্য। তোর এই সন্তান পৃথিবীতে আসবে দেখে আল্লাহ আমার সন্তানের কাড়ে নিয়েছে। একমাত্র দায়ী তুই। তোর মতো এই কাল লাগুনি রাক্ষসী আমার বাড়িতে আইছে বলে আমার সওয়াল রাত মরে গেছে। তোর মতো রাক্ষসী যদি আমার বাড়িতে পাড়া না দিতে, আমার তোমার সর্বনাশ হতো না। শুধু তোর পেট ভরানোর জন্য, তোর চাহিদা মেটানোর জন্য আমার সওয়ালটা প্রবাসে গেছে। তুই এটা কি করলো আমার সাথে? আমি আমার সওয়ালেক বারবার নিষেধ করেছিলাম, এই রাক্ষসী কাল লাগিনি এই বাড়িতে আনিসনি, আমার বাড়িটা ধ্বংস হয়ে যাবে। ঠিক তাই হলো। আম্মা, আপনি কেন শুধু শুধু আমাকে দোষারোপ করছেন? আমি যদি জানতাম ওই প্রবাসী হবে জীবনের জন্য শেষ জীবন, আমি কখনো ওকে যেতে দিতাম না। আমি তো আমার সন্তানের কথা, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওকে প্রবাসে পাঠিয়েছি। আমি কেন ওর মৃত্যু কামনা করব আম্মা? আমি সত্যের আগে পিছে কিছুই জানি না। হ্যাঁ, তুই তোর সন্তানের কথা ভাবে তুই আমার সন্তানটা মেরে দিল। আমার সন্তানটা কি অপরাধ করেছিল যে তোর সন্তানটা এত বড় হয়ে গেল? আরে তোর সন্তানের খায়েশ মেটানোর জন্য, চাহিদা মেটানোর জন্য আমার সওয়ালটা তুই প্রবাসে পাঠাইছে। আমার সওয়ালটা প্রবাসে তো যেতে চায়নি, শুধু তুই পাঠাইছিস আমার সওয়ালটা প্রবাসে। ও নিজের ইচ্ছা মতো যায়নি।
ও মা, ও, আমাদের সাথে এটা কি হইলো মা? আমার একটা মাত্র ভাই ছিল, তাও দুনিয়া থেকে চলে গেল মা। আমার তো আর দুনিয়ায় কেউ রইলো না, আমার আর কে দেখে রাখবি মা? কাঁদিস নে, যে যাওয়ার সে তো চলেই গেছে, এখন আর দুঃখ করে কি হবে? আল্লাহর কাছে সে যেন ভালো থাকে। মায়ারে, তোর ভাই তো কত ভালোবাসেছে, ওনার তো আমাকে না দেখবে। আম্মা আর কান্নাকাটি করেন না তো, কিরা দেহে রাখবে আপনি? আপনার এক সাওয়াল না মারা গেছে, আমি তো আছি আম্মা। আপনার এই বাড়ি সয় সম্পত্তি সব দেখে শোনা রাখার দায়িত্ব আমার। আর কান্না করেন না তো আম্মা। আরে বাজান, তুমি তো এখন আমার শেষ ভরসা। তুমি ছাড়া আর কেটা আছে আমার দেহে শুনে রাখবে? ঠিকই কইছ, এই সয় সম্পত্তি সবকিছু এখন তো তুমি দেখবে। আমার বেটাটা তো চলেই গেল। আম্মা আর কাটাকাটি করো না, যাও, আর তো হয়ে গেছে, আমরা তো আছি, আমরা সবাই মিলে তোমাকে দেখে রাখবো। বাজান, মেলা ধরতে নাই, চল ঘরের ভিতর চলো। চলো। চল। আরে এত সুন্দর যৌবন, আর এই যৌবন কালে ভাইজান মারা গেছে। ভাবি, আমি কি এই বাড়িতে এমনি এমনি আসি বলেন? ভাইজান মারা গেছে, আপনাকে তো দেখাশোনা করা লাগবে। সেই দেখাশোনাটা না হয় আমি করলাম। এসব আপনি কি বলছেন ভাইয়া? আমার দেখাশোনা আপনি কেন করবেন? আমার দেখাশোনা করার জন্য তো আমার শাশুড়ি আছে। আর তাছাড়া আমি এতটাও অসুস্থ না যে আমার নিজের দেখাশোনা আমি নিজে করতে পারবো না। আপনারা আসছেন, এটাই অনেক বড় পাওয়া। আপনারা কিছুদিন থেকে তারপর আবার চলে যান, আমার কোনো সমস্যা নেই। ভাবি, আপনি এসব কথা কি কি বলেন? আসলে কি আপনাকে সেইভাবে কি আমার শাশুড়ি আম্মা দেখাশোনা করতে পারবে? আমি তো আসি শুধু আপনার জন্য। এখন তো আরো ভাইজান নেই, এখন তো আরো এই বাড়ির থেকে আমার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি আছি, আপনি আছেন। আপনি তো জানেন না ভাবি, আপনাকে না আমার সেই আগে থেকে খুব ভালো লাগে, এই জন্য তো এই বাড়িতে ঘন ঘন আসি। আপনি কি কিছুই বোঝেন না? আর সব কাজ কি শাশুড়িকে দিয়ে হয় বলেন? এসব আপনি কি বলছেন ভাইয়া? আর শাশুড়িকে দিয়ে সব কাজ হয় না মানে? আপনার কথাবার্তা কিন্তু লাইন ছাড়া বেলাইনে যাচ্ছেন। আপনি যদি এসব কথাবার্তা বলেন তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। ভাবি, আপনি তো আমার কথা বুঝতে পারছেন না ভাবি। আপনি চাইলেই কিন্তু এই সন্তানের পিতা আমি হতে পারি। আর আপনার যে রূপ যৌবন, জানোয়ার কথাকার, হ্যাঁ এই ছিল তোর মনে? আর তুই আমাকে এই চোখে দেখিস? শয়তান! শোন, তোকে আমি শেষবারের মতো একটা কথা বলে দিচ্ছি, তুই যদি আর কখনো আমার দিকে নজর দেওয়ার চেষ্টা করিস না, তাহলে কিন্তু আমি আমার শাশুড়িকে আর আমার ননদকে সবকিছু বলে দেবো। আর আমি এটাও ভুলে যাব যে তুই আমার নন্দাই। কথাটা তুই মনে রাখিস। ভাবি, কাজটা কিন্তু ঠিক করলেন না। আমি কিন্তু আপনার ভালোই চেয়েছিলাম, এর পরিণতি কিন্তু ভালো হবে না, কথাটা মনে রাখবেন। চুপ কর, অমানুষ একটা! তুই আমার কি করবি? হ্যাঁ, তুই আমার কিছুই করতে পারবি না। তাই তোকে ভালোই ভালো আমি সাবধান করে দিচ্ছি, এখনো নিজের চরিত্র ঠিক কর। তাছাড়া তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে, এই তোকে আমি বলে দিয়ে গেলাম। তোর কত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিছিস! ভেবেছিলাম তোর স্বামী মারা গেছে, তোকে দেখে শুনে রাখবো, কিন্তু না, তুই আমার গায়ে হাত দিছিস না, আমি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। প্রয়োজনে এই বাড়ির ভাত তোর জন্য চিরদিনের জন্য বন্ধ করবো। আমার নামও রতন। মা শোনো, কোনে নিয়ে যাচ্ছিস? কি কবু? একখান কথা কই শোনো। ওই ডাইনের জন্যই তো আর বাড়িতে কথা কয় শান্তি নাই কে। মা
তুমি যে অজাতাই এই ডাইনিক যে বাইত রাখছো কত তুমি লাভ কি পাচ্ছ ওকে রেখে? আচ্ছা কথা বাচ্চা, অযথা কি রাখলাম, এডি ওর শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি, তো এই বাড়ি তো থাকবিলা। ও মা, যখন ওই গেদা হবে নি তখন কি তুমি এইরকম করে চলতে পারবে না নাকি? সব কিছু তো হলে কেন ওই গেদার নামে হয়ে যাবে নি, তখন তখন তোমার কি হবে নি? তখন তোমার ওই 1 টাকা 2 টাকা ছায়া ছায়া লিলি চলা লাগবে নি, রাস্তায় নেওয়া লাগবে নি তোমার। কামি কি আছে মা? আয় থাকতে ওই আপদাই বাড়ি থেকে বিদায় করো। ভাই নাই কে, তুমি কিসের জন্য ওইটা পাইলবে কও তো? কি করছিস সেটা? বাড়ির বউ বাড়িতে তারা দেব, মানুষ নানিন কথা কবি না নে। মা শোনো, ওই সাওয়াল যখন বড় হবি এই সয় সম্পত্তি মোট ওই সাওয়ালের নামে হয়ে যাবে, তখন তোমার কিন্তু রাস্তায় ভিক্ষে করে করে খাওয়া লাগবে। জামাই তুমি কি কও? আমি তো আগামাতা কিচ্ছু বুঝতেছি না। আম্মা, মা তো ঠিকই বলেছে। শুধু শুধু আপনি ওই আপদ বাড়িতে রাখবেন, আর আপনাকে তো দেখাশোনা করার জন্য তো আমি আছি, আপনার মেয়ে আছে। আপনি শুধু শুধু ওই আপদ বাড়িতে রেখে ওই কিছুদিন পর সমস্ত জমি জমার মালিক হয়ে যাবে সে, তখন আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন। আমি জামাই হয়ে কি এটা সহ্য করতে পারবো বলেন? কাম কি আছে মা, শোনেন, এখনো সময় আছে, আপনি ওই আপদটিকে বাড়ি থেকে বের করে দেন। আপনার দেখাশোনার দায়িত্ব, ভরণ পোষণ সমস্ত কিছু আমাদের, আপনি টেনশন করবেন কেন? জামাই তুমি ওই একই কথা কইছ, তাহলে আমি তোমার এই কথাই শুনবো। আর তোমার এই কথা শুনে যদি আমার লাভ হয় তাহলে তো আমার তোমার মায়ারই ভালো। আর কত দেখি আমি কিসের জন্য ওকে এই বাড়িতে রাখবো? ওর মতো একটা হাড় হাবাইতের জন্য আমার সাওয়াল দেওয়া কালে চলে গেল। আমার সাওয়াল তো প্রবাসে যাইতে চায়নি, ওর চাহিদা ওর খায়েশ মেটানোর জন্য আমার সাওয়ালটা প্রবাসে যায় মরে গেছে। আমার সন্তান যেহেতু বাইসে নাই, ওর সন্তানও আমি এই বাড়ি থাকতে দেব না। ওর পেটের সন্তান নিয়ে ও যেই জায়গায় মন চায় সেই জায়গায় চলে যাক, এক্ষুনি এই মুহূর্তে ও ঘাট ধরে বাড়িতে বাইর করে দেবো। ঠিক কইছো মা, তাড়াতাড়ি করে এই বাড়ি থেকে বিদায় করে আপদ। যত দেরি করবে তত আমাদেরই লস। চলো মা, আপদটা বিদায় করার ব্যবস্থা করি। ঠিকই কইছে আম্মা, চলেন। চলো। আম্মা ছাড়ুন। যা, এই মুহূর্তে এই বাড়িতে বাইর হয়ে যা, যা। আম্মা, এসব আপনি কি বলছেন? আমি এ বাড়ি থেকে কোথায় যাব? তুই করলে যাবো না যাবো সেটা তো একমাত্র তোর ব্যাপার। আমার সংসারটা একদম শেষ করে দিয়েছিস তুই। তোর মতো হাড় হাবাইতে এই বাড়িতে আইসির বিধায় আমার সংসারটা শেষ হয়ে গেছে। তুই এই মুহূর্তে তোর পেটের বাচ্চা নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবো। যা, যা করছে। আম্মা, পাগলের মতো কথা কেন বলছেন? আমার গর্ভে তো আপনাদেরই বংশের প্রদীপ, আর আমি আমার এই সন্তান নিয়ে এখন কোথায় যাব? আপনারা ভালো করেই জানেন এই দুনিয়াতে আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আমার বাবা তো আমার বিয়ের পরপরই মারা গেছে, তাহলে আমি আমার এই পেটের সন্তান নিয়ে এখন কোথায় যাব? ওই, তুই কোথায় যাবো না যাবো সেই জ্ঞানকে দিতে হতো নাকি? শোন, ভাইটাক তো খাইছু, আমার এই পেটের সন্তান দিয়ে এই জমি জমা যা আছে মোর তুই গ্রাস করে খাবো তাই মনে করছো? না, আমি থাকতে এগুলো হতে দেবো না। এই সয় সম্পত্তি যা আছে মোট আমার, তোর বাচ্চার না, তোর না। তোকে এই বাড়ি থেকে বিদায় করবে বলতেছি, বিদায় হ, না হলে তোমার জন্ম তোর বাচ্চা সকাল থেকে জন্ম থেকে শেষ করে দেবো। যা বলতেছি, সর এখান থেকে। মা, তোমাকে তো সাফ সাফ বলে দিচ্ছি, তুমি বিদায় করো কিন্তু আপদ। আম্মা, এত দেরি করার দরকার কি? যত সময় নষ্ট করবেন তত আমাদের জন্য অমঙ্গল। এখন সময় থাকতে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করেন। ঠিকই কইছো জামাই, আর এক মুহূর্ত দেরি করব না। ও এই মুহূর্তে এই বাড়িতে বাইর করে দেবো। ধর। আম্মা, আম্মা আমার সাথে এমনটা করবেন না। আম্মা, আপনাদের দোহাই লাগে, আপা ছাড়ুন না। ভেবেছিলাম তোকে আপন করে নেব, কিন্তু তুই সে জাতেন না। তোকে পর করেই দিলাম, যা তুই এখন গিয়ে রাস্তায় গিয়ে ভিক্ষা করে খা। আর এই বাড়ির সয় সম্পত্তি যা কিছু আছে সব এখন আমার হাতের মুঠোয়। আল্লাহ
গো, সে কখন থেকে ভ্যানটা ঠেলে নিয়ে যাচ্ছি, একটা প্যাসেঞ্জারও পাচ্ছি না, কেউই আমার গাড়িতে উঠতে চায় না। আমি গর্ভবতী দেখে সবাই ভয় পায়, আর আমি তো ভ্যান চালাইতে পারি না, ঠেলে ঠেলে নিয়ে গেলে প্যাসেঞ্জারের অনেক দেরি হয়ে যায়। আল্লাহ গো, তুমি আমাকে একটা হলো প্যাসেঞ্জার দাও। আমি যদি ভ্যানে প্যাসেঞ্জার নাই তুলতে পারি, তাহলে আমি ভ্যান ভাড়া কি করে দেব? আর কিছুদিন গেলেই আমার সন্তান দুনিয়ার বুকে আসবে, আমি তাকেই বা লালন পালন করব কিভাবে? আল্লাহ, তুমি আমাকে একটা পথ দেখাও আল্লাহ, আমি আর এত কষ্ট সইতে পারছি না আল্লাহ। ভাইজান, এই যে, হ্যাঁ, আপনার যে জায়গায় নামার কথা নামেন। যাও বলতেছি, যাও বলতেছি, যাও এখান থেকে যা। শোন, তোকে সাপ সাপ বলে দিচ্ছি, এই বাইক থেকে বিদায় হওয়া কিন্তু করছি। তোকে এই বাইক রাখে কখন কোন আপাত বিলাই আবার এসে এই বাইক হাজির হবি নি, এর জন্য বলতেছি এই জায়গা থেকে যা। মায়া, তুই তো কি ভাষায় কথা করছিস? আমি তো তোর মা হই, তাই না? হে মায়া, সংসারের সমস্ত কাজ তো আমিই করে দিই, তোরা তো দুইজন খালি বসে বসে খাস, আমার কিসের জন্য বাড়িতে বাইর করে দেব? হে অধর্ম করিস নি, উপরে আল্লাহ আছে, সহ্য করবে না রে। কিন্তু শোন, এরকম নাকে কান্না কাঁদবি না, আর এরকম জ্ঞান দিস না, বুঝিস নাই? সংসারে কাজ কাম করিস, এরকম লোকজন রাইকে কাজ কাম করাবো। শোন, তোকে আমি বলতেছি সাপ সাপ বলতেছি, বাড়ি থেকে বিদায় হ, বিদায় হ বলতেছি, বিদায় হ। আম্মা, আপনার মেয়ে তো ঠিক কথাই বলেছে, আপনি একজন সম্মানী ব্যক্তি, তাই বলতেছি কি, আমার এই দুটি হাত আপনার গায়ে তোলার আগে সময় আছে এখনো, সম্মান মতো বাড়ি থেকে বের হয়ে যান। আর আমার এই দুটি হাত যদি আপনার গায়ে তোলে না, তাহলে কিন্তু ভালো হবে না আম্মা। তোকে বলতেছি না এখান থেকে যা, যা বলতেছি, যা বলতেছি, আসো। এখানে দাঁড়াও। আচ্ছা বোন রে,
তুমি এই অবস্থায় ভ্যান চালাচ্ছ, তোমার কি স্বামী নেই? ভাইজান, দুঃখের কথা আপনাকে কি বলবো। আপনি যেহেতু আমাকে বোন বলে ডাকছেন, তাই আপনার কাছেই বলছি। জানেন ভাইজান, আমার স্বামী, শ্বশুর বাড়ি, শাশুড়ি, সুন্দর একটা ফুলের মতো সংসার ছিল। কোত্থেকে যে একটা ঝড় এলো, সবকিছু এলোমেলো হয়ে গেল। জানেন ভাইজান, আমার স্বামী ওই দূরপ্রবাসে থাকতো। হঠাৎ একদিন ফোন আসলো, আমার স্বামী ওই প্রবাসী রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। তারপরে আমার শাশুড়ি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল। আমার শাশুড়ি আমাকে দোষারোপ করলো, আমার জন্য নাকি আমার স্বামী মারা গেল। আমি নাকি আমার স্বামীকে জোর করে প্রবাসে পাঠিয়েছি। কিন্তু বিশ্বাস করেন ভাইজান, হায়াত মরণ তো সবই ওই আল্লাহর হাতে। কার কখন মৃত্যু হবে এটা কি কেউ জানে? আমি তো আমার সন্তানের কথা চিন্তা করে, তার ভবিষ্যতের কথা চিন্তা করে আমার স্বামীকে ওই দূর প্রবাসে পাঠিয়েছি। কিন্তু ওই আল্লাহ যে আমার কপালে এত দুঃখ লিখে রাখছে, সেটা তো আমি আর জানতাম না। বোন রে, তোর কথা শুনে অনেক খারাপ লাগলো আমার। তারপরেও সবে বুঝলাম, কিন্তু তোর শাশুড়ি তোকে বাড়ি থেকে বের করে দিল, কিন্তু তুই বাপ মার বাড়ি যাইতে পারতি, তুই তা না যায় তুই ভ্যান চালাচ্ছিস, এটা তো বুঝলাম না। ভাইজান, আল্লাহর এই এত বড় দুনিয়াতে আমার স্বামী আর আমার শাশুড়ি ছাড়া আমার আর কেউ নেই। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন আমার মা মারা যায়। বাবা আমাকে কোলে পিঠে করে খুব কষ্ট করে মানুষ করছে। তারপরে আমাকে বিয়ে দেয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই আমার বাবাও আমাকে ছেড়ে চলে যায়। তাই এখন আমি নিরুপায়, আমি যে অসহায় ভাইজান, আমার আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। বোন রে, পৃথিবীতে কেউ থাকতে আসেন না, একদিন একদিন যাইতেই হবে। আমি বলি কি, তুই যদি আমাকে ভাই বলে ডাকিছিস, তুই যদি আমার বাড়িতে যাইতি, আমি খুব খুশি হইতাম। ভাইজান, আপনার এই কথাটা শুনে আমার মনটা জুড়িয়ে গেল। কিন্তু ভাইজান, আমি চাই না আমার জন্য আপনার সংসারে নতুন করে কোনো অশান্তি হোক। কারণ আপনি আমাকে চেনেন না, জানেন না। আর আপনার বউ যদি আমাকে মেনে না নেয়, তখন আবার আপনার সংসারে নতুন করে অশান্তি শুরু হবে। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তান যেন সুস্থভাবে এই দুনিয়াতে আসতে পারে, আর আমি যেন তাকে লালন পালন করতে পারি। আমি দোয়া করি তোর পেটের সন্তান যেন আল্লাহ সহি সালামতে এই পৃথিবীতে দেয়। আল্লাহ যেন তোকে সুখে রাখে বোন। তা আসি বোন, হ্যাঁ? মারে, কেউ কি আসিস রে মা? মারে, কয়টা ভিক্ষা দে না। বড় লোকের বাড়ি, গেটই খোলে না, ভিক্ষে দিবি কি? কপাল দোষে আজ ভিক্ষে করি বেড়াই। কয়টা টাকা ভিক্ষা দেন না? তারপরে তুমিও গরিব মানুষ, আমিও গরিব মানুষ, দাও। আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক।
মারে কয়টা টাকা ভিক্ষে দে না রে মা, সারাদিন পেটে কিছু পড়েনি, খিদে সালাই পেটটা চোচো করতেছে। আমার কাছে তো কোনো টাকা নেই খালা। আম্মা, বৌমা, দাঁড়ান আম্মা, কোথায় যাচ্ছেন আপনি? আপনি আমার উপর রাগ করে থাকলেও আমি আপনার উপর রাগ করে নেই, কিন্তু আমি একটা বিষয় বুঝতেছি না। হ্যাঁ, আপনার হাতে ভিক্ষার থালা, আপনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছেন, কিন্তু কেন? যেখানে ভিক্ষা করার কথা আমার তো ভিক্ষা করার কথা, কারণ এই দুনিয়াতে তো আমার কেউ নেই। আর আপনার বাড়ি আছে, মেয়ে আছে, জামাই আছে, তাহলে আপনি কেন ভিক্ষা করছেন? কোথায় আছে না বৌমা, জম জামাই ভাগনা কখনো হয় না আপনা, সেই জামাই আমার হয়েছে জম। বৌমা, কৌশলে তোমাক বাড়িতে বাইর করে দেওয়ায় তারপরে শুরু করলো আমার উপর অত্যাচার, বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়ে করায়, আর আমার কাছে বাড়ি সহায় সম্পত্তি সব কিছু রতন লিখে নেছে। আমার দুইজন মিলে মারে ধরে, আমার পেটের মেয়ে আমাকে মারে ধরে বাইর করে দিয়েছে। হবেই তো, ওই যে তোমার উপর অন্যায় অত্যাচার করেছি, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে, আমি চরম আকারে শাস্তি পেয়েছি। বিনা দোষে তোমার উপর অত্যাচার করেছি, তোমাকে বাড়িতে বাইর করে দিয়েছি। দেখো কয়টা দিন যাইতেই আমার উপর সেই শাস্তি নাজিল হয়ে গেল। আম্মা, এইভাবে বলবেন না। নিজের উপর কেন দোষ নিচ্ছেন? আপনি যখন আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন, আমি তখনই বুঝতে পেরেছিলাম যে এতে আপনার কোনো দোষ নেই। আমাকে তো আপনি কথা বলার সুযোগই দিলেন না তখন। আপনার ওই মেয়ে জামাই, সে আমার উপরে কুনজর দিত, আমাকে কুপ্রস্তাব দিয়েছিল। আমি তার প্রস্তাবে রাজি হইনি বিধায় সে আপনার কাছে আমার বিষয়ে খারাপ কথা বলে আমাকে বাড়ি থেকে বের করাইছে। কিন্তু আম্মা, একটাবারও আপনি তখন চিন্তা করলেন না আমি না হয় পরের মেয়ে, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে তা তো আপনাদেরই বংশের প্রদীপ। হ্যাঁ, আপনি আমার সাথে অন্যায় করলেও তার সাথে তো অন্যায় করতে পারতেন না। যাই হোক আম্মা, যেহেতু একটা কাজ করেই ফেলছেন, এসব কথা বলে আপনাকে আর দোষ দিব না, আপনাকে ছোটও করব না। তবে আম্মা, আপনার পেটের মেয়ে আপনাকে বাড়ি থেকে বের করে দিলেও আমি কিন্তু পারবো না আপনাকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে। কারণ কি জানেন, সে ছোট্টবেলায় আমার মাটা মারা যায়, আপনার ছেলের সঙ্গে বিয়ে হতে না হতে বাবাও মারা যায়। মায়ের অভাবটা কি আমি জানি। আপনার মেয়ে হয়তো আপনাকে বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝতে পারছি। আর আমি চাই আম্মা, আমার সন্তানের বাবা নেই তাতে কি হয়েছে? আপনি তো তার দাদি আছেন, আমি তার মা আছি। আমরাই আমাদের সন্তানকে মানুষ করব। আম্মা, এতদিন আপনি আমার সাথে যা করেছেন তা আমি আর মনে রাখিনি, আমি সবই ভুলে গেছি। কিন্তু আমার খুবই খারাপ লাগছে আপনি ভিক্ষা করছেন। আম্মা, আপনি এখন থেকে আমার কাছেই থাকবেন, আর আপনাকে আমি ভিক্ষা করতে দেব না। আর যদি আপনার ছেলে বেঁচে থাকতো তাহলে তো আমারও এই রাস্তায় রাস্তায় ভ্যান চালাতে হতো না, আপনারও ভিক্ষা করতে হতো না। জানেন আম্মা, হায়াত মরণ সবই ওই আল্লাহর হাতে। আল্লাহ আপনার ছেলেকে এতদিন হায়াত রেখেছিল তাই সে বেঁচে ছিল, সেই জন্য দায়ী কোনো মানুষই না। হরে মা, দিন যাওয়ার পরে বিপদে পড়ার পরে আমি সব বুঝতে পারিছি। আর রতন তোমাকে ডিস্টার্ব করতে, রতন তোমার পর নজর দিতি, এইটাও তো তুমি একবারও কওনি। তুমি আমার বেটার বউ, তোমার পর যদি ও নজর দিতে, আমি যদি জানতাম আমি কি চুপ করে থাকতাম? কও, একদম চুপ করে থাকতাম না। আজ আমরা দুইজনই সব কিছু হারাই পথে পথে
আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি, আমি একজন প্রবাসীর মা হয়ে রাস্তায় ভিক্ষা করি, আর তুমি একজন প্রবাসীর বউ হয়ে ভ্যান চালাচ্ছ রাস্তায়। হায় রে কপাল, আমারে ভাগ্যে এই ছিলে। আম্মা, আর ভেঙে পড়বেন না। এত কিছু পরেও যখন আপনাকে আমি ফিরে পেয়েছি, আমি আর হারাতে পারবো না। এই দুনিয়াতে তো সবই হারিয়ে ফেলেছি, আমি আর এই মাটাকে হারাতে পারবো না। না রে মা, আমিও তোকে আর হারাতে চাইনি। সুখে দুঃখে খায়ে না খায়ে আমরা দুজন এখন একসাথে থাকবো, আর আমার নাতনি আসার অপেক্ষা করব। আমি আমি তোমাকে কথা দিলাম, ওর সমস্ত দায়িত্ব আমার। ওকে দেখে শুনে রাখবো, ওকে বড় করবো, সব কিছু আমি করব। ঠিক আছে আম্মা, এখন আপনি ভ্যানে উঠুন। আমি যেখানে থাকি আমি আপনাকে সেখানে নিয়ে যাব। বোমা, তুমি একা ভ্যান ঠেলবে কে? তুমিও ঠেলো, আমিও পিছন ঠেলি। হ্যাঁ, ঠিক আছে মা। আস্তে দেখি শুনে।